ইয ক্বালা লাহু কওমুহু, কারুনের এরকম অহংকারী আচরণ দেখে এলাকার লোকেরা কারুনকে পরামর্শ দিয়েছিল, বলেছিল লা তাফরাহ, ও কারুন এরকম অহংকারী আচরণ করো না, অহংকার করো না, মানুষকে সম্মান করো, মানুষকে ইজ্জত দাও। যে টাকার কারণে তুমি কাউকে গণনা, কাউকে পাত্তা দাও না, এটা তোমার ঠিক হয় না। তুমি এরকম অহংকারী আচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা অহংকার করে আমার আল্লাহ এরকম অহংকারীকে পছন্দ করে না। আমি শুরুতে কোরআন মজিদের একটি পরিচিত সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম কাসাস। এই সূরাতে আয়াত রয়েছে 88, রুকু রয়েছে 9। এই সূরার ক্রমিক নাম্বার 28। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আরেকবার বলছি, সূরার নাম কাসাস, আয়াত 88, রুকু 9, ক্রমিক নাম্বার 28, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ? এই জবাবটা তো দেন নাই। জবাব পাওয়া যাবে? আজকের মাহফিলে যুবকের সংখ্যা খুব কম, এই জন্য আওয়াজ বুড়ার মতো লাগে। যুবক আছে কিছু মাঠে? সূরার নাম আরেকবার, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 28 নম্বর সূরায় কয়টি আয়াত? ভুলে গেছে অনেক। কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন তো সে সূরাটির নাম। মাশাআল্লাহ। 88 আয়াত সম্বলিত এই সূরার আমরা 76 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছিলাম। কত নম্বর আয়াত থেকে? এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একজন আলোচিত মানুষের আলোচনা করেছেন, যার নাম কারুন। নাম কি? নাম শুনেছেন? আর ওই ভাই শুনে নাই মনে হয়, শুনেছেন? আচ্ছা, কারুন এই নামটা শুনে কি বুঝলেন? পুরুষ না মহিলা? পুরুষ। ধনী না গরিব? ধনী। এই 76 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারুন, তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিলেন, সম্পদ পাওয়ার পর সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং আল্লাহর বিরোধিতা করেছিল। পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার সব ধনসম্পদ মাটির ভিতরে ঢুকিয়ে তাকে গজব দিয়ে ধ্বংস করেছিলেন। এর সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে তুলে ধরেছেন। কারুন হাজার হাজার বছর আগের ঘটনা। এটা এরকম নয় যে মাত্র 150 বছর আগে পৃথিবীতে এসেছিল, বরং হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল। তো এত আগের ঘটনা আমাদের হাজার হাজার বছর পরে, এত পরে বাংলাদেশের এই মানুষদেরকে আল্লাহ পাক এই কোরআন মজিদে কারুনের ঘটনা শুনিয়ে কি লাভ? এই ঘটনা শোনানো এই জন্যই প্রয়োজন, পৃথিবীতে কারুন একমাত্র ব্যক্তি নন যে ধনসম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, বরং কারুনের অনুসারী বহু ধনী মানুষ আছে যারা ধন সম্পদ পাওয়ার পর আল্লাহকে ভুলে যাবে। সুতরাং তাদেরকেও কারুন থেকে শিক্ষা নেওয়া দরকার যে ধনসম্পদ মানুষকে রক্ষা করবে না, রক্ষা করার মালিক কে? এই পৃথিবীতে মানুষ অহংকারী হয়ে যায় যে সকল কারণে।
তার অন্যতম একটি কারণ হলো টাকা পয়সা। যে সকল কারণে মানুষ অহংকারী হয় তার আরেকটা বিষয় হলো ক্ষমতা। মনোযোগ আছে আপনাদের? এই বাম পাশে শুরু থেকে আওয়াজ কম, আমার প্রতি রাগ মনে হয় ওনারা। মানুষ অহংকারী হয় যে সকল কারণে, এর ভিতরে একটা হলো টাকা, সম্পদ, আরেকটা হলো ক্ষমতা। ক্ষমতা পেলে মানুষ মানুষকে মানুষ মনে করে না। ঠিক টাকা পয়সা হলেও মানুষ আপন আত্মীয় স্বজনকেও ভুলে যায়। এমনকি দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক সন্তান টাকা পয়সা হওয়ার পর নিজের মা বাবাকেও ভুলে যায়। অনেক ভাই টাকা পয়সা হওয়ার পরে নিজের আপন ভাই বোনদেরকেও ভুলে যায়। ক্ষমতা মানুষকে যে পরিমাণ অহংকারী বানায়, টাকা পয়সা এর থেকে বেশি অহংকারী বানায়। ধরে নেন একজন চেয়ারম্যান, উনি চেয়ারম্যান হলেন, ক্ষমতা আছে না নাই? কিন্তু বেচারা একেবারে গরিব, টাকা পয়সা নাই। যে চেয়ারম্যান গরিব, টাকা পয়সা নাই, কিন্তু ক্ষমতা আছে, কিন্তু এরপরও দেখবেন তার মন মরা, মনটা কেমন কেমন যেন। কিসের অভাবে? ক্ষমতা আছে না। আরেকজন মানুষ চেয়ারম্যানও না, মেম্বারও না, কোনো ক্ষমতা নাই, কিন্তু অঢেল সম্পদের মালিক, কত টাকার মালিক সে নিজেও জানে না, দেখবেন তার সাথে কথাই বলা যায়। ঠিক নয় কি? তাহলে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, বেশি অহংকারী হয়ে যায় কিসের কারণে? আরো আসতে বলুন, কিসের কারণে? আমরা সেই কারুন, তার ধ্বংসের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে যেভাবে বলেছেন, আমরা তার ওভাবে পারবো না। আমরা অযোগ্য মানুষ, আমাদের যোগ্যতার অভাব। আমরা চেষ্টা করব সে আয়াতগুলোর আলোকে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করার জন্য। এবার মূল কথা যাওয়ার আগে আরেকবার একটু জিজ্ঞেস করি, আমরা কোন সূরা থেকে কথা বলছি? কত নম্বর আয়াত? কত আয়াত? কত নম্বর সূরা? মাক্কি না মাদানী? কত রুকু? এবার সবাই একসাথে বলুন তো সে সূরার নাম। 88 আয়াত সম্বলিত এই সূরায় কত নম্বর আয়াত থেকে কারুনের ইতিহাস আলোচিত হয়েছে? মাশাআল্লাহ। হ্যাঁ, পাস। আলহামদুলিল্লাহ, সব জায়গায় পাস হওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ইন্না কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয় কারুন কানা মিন কওমি মূসা, সাধারণ কোন বংশের লোক ছিল না, বরং হযরত মূসার বংশের লোক ছিল। বংশীয় মর্যাদাও ভালো মানের। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কওমের, কারুন সেও সেই কওমের। ফাবাগা আলাইহিম, কিন্তু কারুন তার সম্প্রদায়ের লোকদের উপরে, এলাকার লোকদের উপরে চরম ঔদ্ধত্যপূর্ণ অহংকারী আচরণ শুরু করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার ভাই হারুন তিনিও ছিলেন নবী। কিন্তু এই দুইজন আপন ভাই নবী, কিন্তু টাকা পয়সা এত ছিল। একই বংশের কারুন নবী নয়, কিন্তু কিসের অভাব নাই?
এবার বলুন তো দেখি, নবী হওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম এবং হারুন আলাইহিস সালাতুস সালাম, এই গোটা বনি ইসরাইলের নেতৃত্ব মূসা এবং হারুনের কাছে না কারুনের কাছে? হযরত মূসা এবং হারুনের কাছে। ওনারা কি নিজেরা নিজেরা নবী হয়েছেন, না আল্লাহ ওনাদেরকে নবী বানিয়েছেন? ওনারা কি সমাজের নিজেরা নিজেরা নেতা হয়েছেন, না আল্লাহ ওনাদেরকে নেতা বানিয়েছেন? কারুনের এটা কি হয় নাই? কথা বলে না, কারুনের এটা সহ্য হয় নাই। কারণে চিন্তা হলো একই বংশের লোক, তারা দুইজন গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, ওরা সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে, সব মানুষ ওদের কথা শুনবে, আর আমার এত অঢেল টাকা, মানুষ আমাকে নেতা মানেই না। এটা তার কি হয় নাই? এই জাতীয় মানুষ এখন অবশ্য আর পৃথিবীতে নাই। আপনারা কি এখানে আছেন না চলে গেছেন? আপনি দেখবেন গোটা পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে আলেমদের নেতৃত্ব পছন্দ করেন। ওনাদের চিন্তা হলো আলেম মানে পরের বাড়িতে খাবে, পুরান জামা গায়ে দিবে, হ্যাঁ, রিক্সা চলবে, গাড়িতে আলেম চলবে কেন, ভালো জামা গায়ে দিবে কেন, মোটা দাগের কি বলে দামি মোবাইল ব্যবহার করবে কেন, এটা হুজুরদের হাতে মানায় না। এরকম কিছু মানুষ এখন আছে না? আলেমরা যদি সমাজের নেতৃত্ব দেয়, ওদের মেজাজ গরম হয়ে যায়। ওদের চিন্তা হলো টাকা আছে আমাদের, সমাজের নেতৃত্ব দিব আমরা, হুজুররা শুধু মসজিদে থাকবে, সমাজের নেতৃত্ব হুজুররা দিবে কেন? এই জাতীয় লোক সমাজে আছে না? আপনাকে আমার কথা বুঝতেছেন? এই চরিত্র কার ছিল? পিছনের ভাইরা বলে না। এই চরিত্র কার ছিল? কারণ চলে গেছে, কিন্তু তার চরিত্রের কিছু লোক সমাজে রেখে গেছে। ইন্না কারুনা কানা মিন কওমে মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন মূসা নবীর বংশের লোক ছিল, কওমের লোক ছিল। নেতৃত্ব তার হাতে না থাকার কারণে, মূসা এবং হারুন নবীর হাতে নেতৃত্ব থাকার কারণে সে চরম গোসা করেছিল। ফাবাগা আলাইহিম, সমাজের জনগণের উপরে মারাত্মক খারাপ আচরণ শুরু করে দিয়েছে। ফাবাগা আলাইহিম, সমাজের লোকদের উপরে সে বাগাওয়াত করেছে, নিয়ন্ত্রণহীন চলাফেরা শুরু করেছে। টাকার নৌকা নাকি, হ্যাঁ, সে যে টোটাল সমাজের উপরে মাতবাড়ি শুরু করেছে, কোনো ক্ষমতা না থাকার পরেও। কিসের গরমে? আরো আসতে বলেন। এই অবস্থা এখনো সমাজে আছে। যার টাকা পয়সা বেশি, সে মানুষকে মানুষই মনে করে না, তার সাথে কথা বলাই মুশকিল হয়ে যায়। কয় টাকা আমার আপনার হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিবেন, ডাক্তারের পয়সা হবে না। সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। কয় টাকা আমার আপনার হলো? কয় টাকার মালিক আমি আপনি হলাম? এমন এমন রোগ আল্লাহ পাক দিবেন, যে রোগের চিকিৎসার টাকাও এখনো হয়নি। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনকে আমি অঢেল সম্পদ দিলাম। সম্পদ দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সম্পদ নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ যখন দিবেন, কেউ হিংসা করে বিরত রাখতে পারবে না। আল্লাহ যখন নিয়ে যাবেন, আপনি ধরেও রাখতে পারবেন না। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। কানজুন মানে গুপ্ত ধন।
মাটির নিচে যে ধন সম্পদ থাকে, ধন ভাণ্ডার, এটার কি কয়? হ্যাঁ, খনিজ সম্পদ। এই কুনুজ আরবি কানজুনের জমা কুনুজ। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ কারুনকে গুপ্তধন একটা নয়, দুইটা নয়, অসংখ্য গুপ্তধন দিয়েছিলাম। এত সম্পদ তাকে আমি দিয়েছিলাম। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এত সম্পদ আমি তাকে দিয়েছিলাম। ওই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদাম, যে গোডাউন ব্যবহার করা হতো, ওই গুদাম এবং গোডাউনের যে চাবিগুলো, ওই চাবিগুলো একটা শক্তিশালী দল তারাও বহন করতে পারত না। আল্লাহু আকবার। চাবি চিনেন তো আপনারা? তালা থেকে ওজন বেশি না কম? একটা তালার 100 ভাগের 1 ভাগও তো ওজন হবে না, ঠিক না? একটু ভালো করে শুনুন, তালা নয়, গোডাউনের রুম নয়, টাকা নয়, বরং ওই গোডাউন, ওই গুদামের তালার যে চাবিগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চাবিগুলো উলিল কুওয়া, একটা বিশাল শক্তিশালী দল, একটা গ্রুপ। এই চাবিগুলো বহন করা তাদের জন্য কষ্টকর ছিল। এবার মনে করেন, এবার একটু কল্পনা করেন, গোডাউন কতগুলো, তালা কতগুলো, টাকা কত। আল্লাহু আকবার। বাড়ি যাই কই, সম্পদ কম না বেশি? ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, এবার বলুন তো দেখি, টাকার কারণে শরীরে তার গরম না ঠান্ডা? হ্যাঁ, টাকার গরম এত মারাত্মক, এটা ক্ষমতার গরম থেকেও। আপনার পকেটে টাকা আছে না? এখন যদি এই হেদায়েতুল্লাহ ভাইয়ের পকেটে যদি 2 কোটি 2 পকেটে থাকতো, চেহারা কিরকম থাকতো? আল্লাহ, কথা বলাই যেত। এখানে বসতো সে, হ্যাঁ? 2 কোটি যদি ওনার 2 পকেটে থাকতো, উনি ওয়াজ শোনার সময় ওনার নাই। এখন দেখেন না, আবুলের মতো বইয়া রয়েছে, লাগছেন কিচ্ছু বুঝে না। কিন্তু যদি টাকা থাকতো আমগো ভাইয়ের, টাকার গরম মারাত্মক। এক বাদশা একদিন রাজ দরবারে বসে আছে। আগের দিনের বাদশারা হাতি, ঘোড়া এগুলো পালত। তো বাদশা হঠাৎ নজর করলেন রাজ দরবার থেকে যে দূরে তার হাতিটা শোয়া, হাতির মাথায় একটা ব্যাঙ, ব্যাঙ চিনেন তো? ব্যাঙ এসে কিছুক্ষণ পর পর হাতির মাথায় পেশাব করে। কি করে? বাদশা এবার মেজাজ গরম হয়ে গেল। যদিও হাতি বাদশার হাতি, তো এটারও তো একটা আলাদা মর্যাদা আছে না? কিছু ক্ষমতাধর এরকম আছে, তাদের বাসার পালিত বিড়ালের যে দাম জনগণকে দাম দেয় না। কিছু কিছু নেতা পৃথিবীতে এমন আছে, তাদের বাসার পালিত পাখির যে দাম দেশের জনগণকে এতটুকু দাম দেয় না। তো বাদশা চিন্তা করলেন, আমার হাতির মাথায় পেশাব করবে ব্যাঙ, এতটুকু সাহস। এই জন্য বাদশা একটা তদন্ত কমিটি গঠন করলেন মন্ত্রী পরিষদের মধ্য থেকে 3 জনকে দিয়ে। একটা নির্ধারিত সময় দিলেন যে এতদিনের ভিতরে আপনারা তদন্ত রিপোর্ট দেওয়া লাগবে যে আমার হাতির মাথায় ব্যাঙে পেশাব করলো, এতদূর সাহস সে পেল কোত্থেকে। যদি নির্ধারিত সময় তদন্ত রিপোর্ট দিতে না পারেন, আপনাদের মন্ত্রীগিরি শেষ। ও 3 জন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একদম চিকন ঘাম ছুটে গেছে। চিকন ঘাম বুঝেন তো? নির্ধারিত সময়ের আগেই তদন্ত রিপোর্ট বাদশার কাছে পেশ করলেন যে জাহাপনা, তদন্ত রিপোর্টে যা, সেটা মূল কথা হলো যে
আমরা আপনার হাতির মাথায় ব্যাঙে পেশাব করার সাহস করতে কি হলো তার তদন্ত করে আমরা সঠিক কারণ খুঁজে পেয়েছি। কি কারণ? প্রতিবার ব্যাঙ হাতির মাথায় পেশাব করে কোন জায়গায় গিয়ে বসে আমরা ওই জায়গাটাকে নির্ধারণ করি। আমরা লক্ষ্য করলাম যে ব্যাঙ পেশাব করে প্রতিবার ঠিক এক জায়গায় গিয়ে বসে। ব্যাঙ উঠে আসার পরে আমরা ওই জায়গাটা খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে ওই গর্তের ভিতরে নিচে একটা পয়সা আছে। কি আছে? আপনারা নাই মনে হয় এখানে। কি আছে? ব্যাঙ যখন ওই পয়সার উপরে বসে, পয়সার গরমে ব্যাঙের শরীর পুরা কি হয়ে যায়? তখন ব্যাঙের আর মাথা ঠিক থাকে না, এটা কি বাদশার হাতি না সাধারণ জনগণের হাতি? তখন পয়সার গরমে সে হিতাই জ্ঞান হারিয়ে ফেলে আপনার হাতির মাথায় পেশাব। যদিও এটা একটা কিচ্ছা, কিন্তু শিক্ষণীয় ঘটনা। যে সমাজে মানুষ টাকার মালিক হওয়ার পরে গর্ভধারিণী মাকে ভুলে যায়, দেশে অসংখ্য ধনী মানুষ এরকম আছে নিজের গর্ভধারিণী মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আছেন? কিসের গরমে? আরো আস্তে করে। ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। কারুন এত সম্পদের মালিক হওয়ার পরে তার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, এখন সে কাউকে সম্মান করে না, কাউকে দাম দেয় না, কাউকে ইজ্জত করে না। আমাদের আঞ্চলিক ভাষায় যদি এটার অনুবাদ, এটা ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যাটা হবে এমন: কাউকে গণে না। কাউরে কি করে না? হ্যাঁ, গণে না। এটা ভালো হয়েছে না অনুবাদটা? কাউরে কি করে না? গণে না। এখন এলাকার মানুষ, তার হিতাকাঙ্ক্ষী যারা, তারা বারবার তাকে সতর্ক করছে, কারণ তুমি যেভাবে কথা বলো, কাউকে পাত্তা দাও না, ওলামায়ে কেরামকে সম্মান করো না, মসজিদের ইমামকে পাত্তা দাও না, মুরব্বীদেরকে সম্মান করো না, ছোটদেরকে স্নেহ করো না, মনে হয় যেন তোমার পায়ের নিচে মাটি লাগে না। তুমি যেভাবে চলছো, আমাদের খুব আশঙ্কা হয় তোমার এই অহংকারের কারণে তোমার পতন হবে। সুতরাং এখনো ফিরে আসো, অহংকার করো না, মাটির মানুষ মাটির মতো হয়ে যাও। আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তোমার উচিত হবে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাথা নত করে দেওয়া। এলাকার জনগণ কারুনকে যে পরামর্শ দিচ্ছে, পরামর্শটা সঠিক না ভুল? কত পার্সেন্ট সঠিক? কত আনা সঠিক? যারা পরামর্শ দিল তারা কি কারুনের শত্রু না আপনজন? আরো জোরে বলেন। ইজ ক্বালা লাহু কওমুহু। কারুনের এরকম অহংকারী আচরণ দেখে এলাকার লোকেরা কারুনকে পরামর্শ দিয়েছিল, বলেছিল, লা তাফরাহ, ও কারুন, এরকম অহংকারী আচরণ করো না, অহংকার করো না, মানুষকে সম্মান করো, মানুষকে ইজ্জত দাও। যে টাকার কারণে তুমি কাউকে গণনা, কাউকে পাত্তা দাও না, এটা তোমার ঠিক হয় না। তুমি এরকম অহংকারী আচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যারা অহংকার করে, আমার আল্লাহ এরকম অহংকারীকে পছন্দ করে না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার আমি আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বললেন। আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, অহংকার মানুষের নেক আমলকে এভাবে বরবাদ করে দেয়। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত করে দাও বলে আমি আরো জোরে সরে বলি আমি। অহংকার করবেন না। তাম সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধের নাম অহংকার। মনোযোগ আছে আপনাদের? গোটা সৃষ্টি জগতে প্রথম অপরাধের নাম
কথা বলে না কেন? আপনাকে রাগ আমার প্রতি? প্রথম অপরাধের নাম, এর আগে গোটা সৃষ্টি জগতে আর কোন অপরাধ সংগঠিত, এই অপরাধ করেছিল ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আদমকে সিজদা দাও, ইবলিস বলেছিল আমি কেন সিজদা দেব, আমি তো আগুনের তৈরি, সে তো মাটির। ঠিক নয় কি?